এতক্ষণ পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন হিতুলাল সরকার। বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। শবে কদর মানে অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। মুসলিম উম্মার কাছে লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ পবিত্র রজনী। মহান আল্লাহ পাক লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়ে এই রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। নির্ধারণ করা হয় মানব জাতির ভাগ্য। হাদিসে বর্ণিত আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ 10 রাতে লাইলাতুল কদর সন্ধান করো। মহান আল্লাহর নৈকণ্ঠ লাভের আশায় পবিত্র এই রাতটি ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেন। কামনা করেন মহান রবের অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত। মহিমান্বিত এই রাতে পবিত্র কোরআন তেলাওয়াত, হামনাত, ওয়াজ মাহফিল, মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাতের মাধ্যমে প্রার্থনা করছেন মুসলিম সম্প্রদায়। সিলেটের বিভিন্ন মসজিদের পাশাপাশি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি মাজার মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, ধর্মীয় বয়ান, শিরনি বিতরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখিরি মোনাজাতের আয়োজন করা হয়েছে। অপরদিকে জেলা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র শবে কদরের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং শবে কদরের ফজিলত ও করণীয় শীর্ষক বয়ান, ওয়াজ, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়। সভায় আলেম ওলামা সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। এ উপলক্ষে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়ও অনুরূপ কর্মসূচির মাধ্যমে শবে কদর পালিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেনাবাহিনী, র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও এবং বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশন চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়াও সংবাদপত্রগুলোতে প্রকাশ করা হয়েছে বিশেষ তথ্যপত্র। শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কদিন বাকি, আর তাই শেষ মুহূর্তের কেনাকাটায় জমে উঠেছে সিলেটের ঈদের বাজার। সকাল থেকে সেহরির আগ পর্যন্ত নগরের সব বিপণী বিতানে দেখা গেছে ক্রেতাদের ভিড়। পোশাকের দোকানগুলোতে শুধু দেশি নয়, রয়েছে বিভিন্ন পোশাকের সমাহার। এর মধ্যে নজর কাড়ে বাহারি নকশা, ব্লক এবং হ্যান্ড পেইন্টেড তৈরি পোশাক। নতুন মডেলের পোশাক কিনতে দোকানগুলোতে ভিড় বেড়েছে নারী ও তরুণীদের। দামটা কিছুটা স্থিতিশীল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে স্বস্তিতে ক্রেতারা। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর জন্য ভ্রমণ পিপাসুরা বেছে নেন মৌলভীবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। উঁচু নিচু পাহাড়, টিলা আর সারি সারি চা বাগান। অসংখ্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস, স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্য এখানকার পর্যটন শিল্পকে করেছে সমৃদ্ধ। জেলার বর্ষিজোড়া ইকো পার্ক, লরেল হিলস পার্ক, সুইচ গেট, কাওয়াদিঘি হাওর, লাউছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর সহ দর্শনীয় প্রাকৃতিক স্থানগুলো পর্যটকদের সবচেয়ে পছন্দের স্থান। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে জেলা সদরের অভিজাত সব রেস্ট হাউস, 5 স্টার হোটেল থেকে শুরু করে ছোট বড় সব হোটেল রিসোর্ট। পর্যটকদের স্বাগত জানাতে এসব হোটেল রিসোর্ট এখন পুরোদমে প্রস্তুত। এবার ঈদুল ফিতরে সারা জেলায় প্রায় 6 লাখ পর্যটকের সমাগম ঘটবে এমনটাই আশা করছেন পর্যটন পুলিশ ও স্থানীয়রা। পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যটন পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার 10 জন মহিলার মধ্যে 10টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর আগে হবিগঞ্জ
দিন মডেল মাদ্রাসায় সেলাই মেশিন প্রাপ্ত সদস্যদের নিয়ে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা হয়। জাতীয় মহিলা সংস্কার প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা মাস্টার ট্রেইনারের মাধ্যমে তাদের সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত সব মহিলাদের মধ্যে একটি করে সিঙ্গার বাটারফ্লাই সেলাই মেশিন প্রদান করা হয়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় আগামীকাল ভোর 4:29 এবং ইফতার সন্ধ্যে 6:10। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 64 এবং সন্ধ্যে 69%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:48 এবং অস্ত হবে 6:07। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন আগামীকাল সকাল 8:10।